তো হ্যালো গাইস, আজকে আমাদের পাড়ার একটা বয়স্ক জেঠিমা মারা গেছে। তো ওনার কেউ নেই, সেই জন্য আমরা যাব সবাই মিলে শ্মশানে। তো যেহেতু কেউ নেই পাড়ার, আমরা সবাই মিলে একটুখানি হেল্প করছিলাম, গরিব মানুষ। তো চলো শ্মশানে যাওয়া যাক, আর সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো এখানে দেখতেই পাচ্ছ খইগুলো রয়েছে, আর খইগুলো ছেটানোর দায়িত্ব দিয়েছে আমাকে। তো চলো এবার আমি খই ছেটাবো, আর সবার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। তো সবাই মোটামুটি চলে এসেছিলো। তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে খইগুলো ছেটাচ্ছি। মরে গেলে যে খই ছেটাতে হয় সেই খইগুলো ছেটাচ্ছি। আর তো দেখো, গরিব মানুষ বলে কেউ আসতে চাইছিল না, তাই আমরাই ভ্যানে করে নিয়ে আসছিলাম। ঠিক আছে, কেউ মোটর ভ্যানও দিচ্ছিল না। তো চাঁদা তুলে যেটুকুনি পারলাম সম্ভব হলো। তো এখানে দেখতেই পাচ্ছ এখন আমরা চলে এলাম শ্মশানে। তো এখানে গিয়ে ডাক্তারি সার্টিফিকেটগুলি সব দেখাতে হবে, এবং ভেতরে গিয়ে তোমার সই ঠই সব করতে হবে। তো এখানে সব কিছু জমা দিয়ে দিলাম। এরপর ওই যে ভেতরে ডোম থাকে উনি বললো যে সই ঠই করতে। তো এরপর আমরা অপেক্ষা করছিলাম সই করানোর জন্য, যে ওনার ছেলে আছে সে আসবে এবং সই করবে। তো যে জেঠিমাটা মারা গেছিলো তাকে শ্মশানে রাখা হয়েছে, এবং তার ছেলে তার সাথে ছিল। আর আমাদেরও কিছু লোকজন এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ছিল, তো দূর থেকেই দেখালাম। তো দেখো আরও অন্যান্য মরাগুলো এসেছিলো, তাদের সাথে অনেক লোক এসেছিলো। তো সেগুলো তোমরা দেখতেই পাচ্ছ। তো এবার দেখতেই পাচ্ছ আগের মরাটা পুরনো হয়ে গেছে। এবার আমাদের জেঠিমাকে নিয়ে আমাদের উপরে ডাকলো, এবং তাকে নিয়ে আমরা সবাই মিলে যাচ্ছিলাম হাতে নাতে। তো দেখতেই পাচ্ছ এখন বাইরে থেকে আমাদের এই কালনা শ্মশানটা। তো অনেকেই আছে, রাত অনেক হয়ে গেছে, অত বেশি কেউ আসেনি। তো সেই জন্য আমরাও এখানে অপেক্ষা করছিলাম বসে বসে, আর ভাবছিলাম যে কখন হয়ে যাবে, বাপের বাড়ি যাবো কখন। তো সেই নিয়েই ভাবছিলাম, আর সবাই ওইদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ছিল। তো চলো এরপরে গঙ্গার ঘাটে যাওয়া যাক। তো এখানে দেখতে পাচ্ছ, তো মরাটা পুরনো হয়ে যাওয়ার পরে এখানে সব কিছু হাড়গুলো নিয়ে এসছে, অস্থিগুলো নিয়ে এসছে। তো এরপরে দেখতেই পাচ্ছ গঙ্গার ঘাটে সবাই চলে এসে স্নান করার জন্য। তো এত রাত হয়ে গেছে বলে আমি আর স্নান করব না, তো সবাই স্নান করবে। তো দেখতেই পাচ্ছ ছেলেগুলো সবাই জলে নামছে। দেখো যেহেতু অনেকেই চলে গেছিলো বাড়ি, এবার কি করবো, একটা ভ্যান আর একটা টোটো পড়েছিল। তো ভাইগুলো ঠেলাঠেলি করে ভ্যান নিয়ে যাচ্ছিলো, আমরাও টোটোতে বসে বসে যাচ্ছিলাম। তো অনেক কষ্ট করে যাতায়াত করতে হচ্ছিলো, গরিব মানুষ বলে সবাই বাড়ি চলে গেছে। তো আমরা ওই যাচ্ছিলাম কম বেশি করে, সবাই কষ্ট করে। সবাই একটু আধটু করে ভ্যান ঠেলা দিয়ে চলছিল। আমিও মাঝপথে নামলাম। তো আমি নামলে তো ভিডিও করাটা সম্ভব হতো না, তাই সেটা দেখাতে পারলাম না। আমি নেমেছিলাম, নেমে ঠেলা দিচ্ছিলাম। তো রাস্তাঘাটে যে কুকুর, খুব সাবধান কুকুরের থেকে, এখানে অনেক ডেঞ্জারাস কুকুর আছে। তো গাইস ব্লগটা কেমন লাগলো, আশা করি খুব ভালো লেগেছে ব্লগটা। কেউ রোস্ট করো না প্লিজ, দয়া করে। এটা মন চাইলো বানালাম। অনেকেই তো অনেক শ্রাদ্ধ বাড়ি ব্লগ করে, আমি নাই মরা পড়াতে এসে ব্লগ করলাম। দয়া করে কেউ রোস্ট করো না প্লিজ। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।